বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। উপস্থাপনায় সোহেল আহমেদ, জোন ইন্সট্রাক্টর, মেকানিক্যাল। সাবজেক্ট হলো মেশিন শপ প্র্যাকটিস 2। বিষয় কোড 67031। থার্ড সেমিস্টার অনলাইন ক্লাস, মেকানিক্যাল টেকনোলজি। টিসি টিসি কি? থিওরি কন্টিনিউয়াস। এখানে মার্ক হলো 20। পিসি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, এখানে মার্ক হলো 50। পিএফ থিওরি ফাইনাল, এইখানে মার্ক হলো 30। পিএফ প্র্যাকটিক্যাল ফাইনাল, এই প্র্যাকটিক্যাল ফাইনালে মার্ক 50। টোটাল মার্ক 150। ক্রেডিট হলো কত? 3। 3 ক্রেডিটের সাবজেক্টে প্র্যাকটিক্যাল মার্ক হলো 100 এবং থিওরি হলো টোটাল মার্ক 50। তাহলে এখানে টিসি যে মার্কটা আছে, থিওরি কন্টিনিউয়াস, এই মার্কটা হলো পর্ব মধ্য পরীক্ষা 10, আর বাকি যে মার্কটা থাকে 10 মার্ক, সেটা হবে ক্লাস টেস্ট, প্রেজেন্ট, অ্যাসাইনমেন্ট, অন্যান্য আনুষ্ঠানিক কাজের জন্য হবে বাকি মার্ক। আর টিএফ মানে থিওরি ফাইনাল, যে ফাইনাল পরীক্ষাটা হবে, সেই ফাইনাল পরীক্ষায় টোটাল মার্ক হলো 30। আর পিসি এই 50 মার্কটা হলো আমরা এতদিন যে ক্লাসটা করলাম প্র্যাকটিক্যাল থিওরি, এই প্র্যাকটিক্যাল মার্কটা অ্যাসাইনমেন্ট, আমরা যে জবগুলো করব, যে জব রিপোর্টগুলো জমা দেব, সেই মার্কগুলো হলো এই 50। সেটা হলো কি পিসি কন্টিনিউয়াস। আর পিএফ ফাইনাল, এই মার্ক এই আমরা যে 1 মাস 2 মাস যে ক্লাসগুলো করলাম, থিওরি প্র্যাকটিক্যাল যা কিছু ক্লাস করা হলো, এর 3 মাসে যে মার্ক না, সেটা একদিনে হবে, সেটা কি 50 মার্ক। কিন্তু সেই মার্কটা কাউন্ট হবে ওই দিন প্র্যাকটিক্যাল হবে, সেটা হবে যে জবটা দেওয়া হবে, সেই জবের জন্য লাগবে 30, বাই 10, আর হলো রিপোর্ট লেখা, সেইখানে থাকবে 10। এই টোটাল হলো 50। তাহলে 2 মাস ক্লাস করে পাওয়া যাচ্ছে 50, আর একদিন ফাইনাল পরীক্ষা দিয়ে পাওয়া যাবে 50। দুইটাই ইম্পর্টেন্ট। কিন্তু যদি পিসি ক্লাস, টিএফ ক্লাস, এই ক্লাসগুলো যদি ঠিকমতো না করা হয়, তাহলে এই পিএফ সমান যে 50 মার্ক, তাহলে সেই মার্কটা সঠিকভাবে কি করা যাবে না, পাওয়া যাবে না। তাহলে অধ্যায় হলো 1, ল্যাব মেশিনের বিশেষ কার্যাবলী। অধ্যায়ের নাম কি? ল্যাব মেশিনের বিশেষ কার্যাবলী। ল্যাব মেশিন কি? আমরা সকলেই মেশিন চিনি, তাই না? তো সেইখানে একটা মেশিনের নাম হইতেছে কি? ল্যাব মেশিন। কি বলছে? ল্যাব মেশিন হলো এমন এক ধরনের মেশিন টুলস, যা দিয়ে একটি একমুখ কাটারের সাহায্যে ঘৃণায়মান বস্তুকে নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে
প্রধানত বেলুনের ন্যায় মোচাকৃতি বা চ্যাপ্টাকৃতি প্রদান করা হলো কি লেদ মেশিনের কাজ। কি বলছে যে লেদ মেশিন হলো এমন এক ধরনের মেশিন, টুলস। টুলস কি আমরা চিনি? টুলস হলো কি যন্ত্রপাতি, মেশিনের যন্ত্রপাতি। আবার হ্যান্ড টুলস আছে যেগুলো কি হাতের সাহায্যে কাজ করা হয়, যেমন বল পিন হ্যামার, তোমরা এর আগে পড়েছো বল পিন হ্যামার, সিজেল, এইগুলো হলো কি হ্যান্ড টুলস। আর টুলস মেশিন টুলস মানে কি যে মেশিনের যন্ত্রপাতি, মেশিনের সাহায্যে যে কাজ করা হয়, যা দিয়ে কি বলছে, যা দিয়ে এক মুখ বুঝি, এক মুখ হলে একটি মাত্র কি কাটিং এজ থাকবে, একটা কাটার। যেমন সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল বিট, তোমরা সকলেই মেশিন শপ প্র্যাকটিস ওয়ানে পড়ে আসছো যে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল বিট। সেই কাটিং টুল বিটের সাহায্যে কি করতে হবে, একমুখো কাটারের সাহায্যে ঘৃণায়মান বস্তুকে, যে জবটা ওটা ল্যাদ মেশিনে বাঁধবো সেটা কি ঘৃণায়মান অবস্থায় থাকবে, বস্তুকে নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে প্রধানত বেলুনের ন্যায় মোচাকৃতি, চ্যাপ্টাকৃতি প্রদান করা হয়। আর কি বিভিন্ন আকৃতি প্রদান করা হয়, সেটাই হচ্ছে কি ল্যাদ মেশিনের কাজ। বর্তমান ও একবিংশ শতাব্দীতে আধুনিক যন্ত্রপাতি যত রকমের অসাধ্য সাধন করেছে, তার মধ্যে ল্যাদ মেশিনের ভূমিকায় সর্বাধিক কি অতুলনীয়। বর্তমান একবিংশ শতাব্দীতে আধুনিক যন্ত্রপাতি যত রকমের অসাধ্য সাধন করেছে, যেমন ল্যাদ মেশিন বিভিন্ন আগে থেকে কি হয়েছে তৈরি হয়েছিল, তখন একরকম ছিল, মাঝে এক সময় ছিল, ভবিষ্যতে আরো একটু ভিন্ন আসতে পারে। এটা কি হচ্ছে যে সর্বাধিক অতুলনীয়। প্রথম লেদ উৎপাদিত হয় প্রধানত শ্যাফট, প্রথম যে লেদ মেশিনটা উদ্ভাবিত হয় প্রধানত শ্যাফট, বোল্ট, পিন, ডিস্ক, গিয়ার ব্লক্স ইত্যাদি সিলিন্ড্রিক্যাল ও সামান্য কনিক্যাল যন্ত্রাংশ উৎপাদন করার উদ্দেশ্যক্রমে, ঠিক আছে, এগুলো উৎপাদন করার উদ্দেশ্যক্রমে এর উন্নতি সাধনকল্পের প্রয়োজন মতে কিছু অতিরিক্ত যন্ত্র কৌশল সংশোধন করে অনেক বেশি ও ব্যাপক কার্যক্রম সম্পাদন সম্ভব হয়। যেমন প্রথম দিকে যে ল্যাদ মেশিনগুলো আবিষ্কার করেছিল সেগুলো দিয়ে বোল্ট, শ্যাফট, পিন, ডিস্ক, গিয়ার ব্লাঙ্কস ইত্যাদি কি করা যেত, সিলিন্ড্রিক্যাল কাজগুলো সম্পাদন করা যেত। এই ল্যাদ মেশিনের মাঝেই কিছু অতিরিক্ত কিছু যন্ত্রাংশ সংযোজন করে কি করা হয়েছে, অনেক বেশি এবং ব্যাপক কার্যক্ষম সম্পাদন করা সম্ভব হচ্ছে। যেমন পুলি, থ্রেড কাটিং, ড্রিলিং, বোরিং, রিমিং, ট্রেপিং, অভ্যন্তরীণ থ্রেড কাটিং, নার্লিং, গ্রাইন্ডিং, ফিনিশিং এবং বেশ কিছু সিলিং অপারেশন করা সম্ভব হয়। এজন্য ল্যাদকে সকল মেশিনের উদ্ভাবক বলা হয়। কি বলছে যে এই জন্য কি কি ল্যাদ মেশিনের কি সকল মেশিনের উদ্ভাবক বলা হয়, কারণ এই ল্যাদ মেশিনের সাহায্যে আমরা সব ধরনের কি করতে পারি, কাজ করতে পারি। ল্যাদ মেশিনের মূলনীতি, যে ল্যাদ মেশিন যে একটা কাজ করে তার কিছু কি আছে, মূলনীতি আছে। কি বলছে যে ল্যাদ মেশিনে কোনো বস্তু কাটার মূল তথ্যটি সে প্রাচীনকাল হতে এক থাকলেও আমার আধুনিক যে ল্যাদ মেশিনের সাহায্যে পরিচিত তা পূর্বাপেক্ষা বহু উন্নত ধরনের কি ল্যাদ মেশিন। বলছে যে ল্যাদ মেশিনে কোনো বস্তু কাটার মূল তথ্যই সেই প্রাচীনকাল থেকে কি এক থাকলেও, যেমন কি এই যে প্রাচীনকাল থেকে যে ল্যাদ মেশিন আবিষ্কার হয়েছে, সে প্রাচীনকাল থেকেই ল্যাদ মেশিনে জব কাটা, বিভিন্ন তৈরি করা, ওইখান থেকে তথ্য আসছে। কিন্তু আমার আধুনিক যে ল্যাদ মেশিনের সাথে পরিচিত তা পূর্বাপেক্ষা বহু
উন্নত ধরনের কি লেদ মেশিন। যে আগের যে লেদ মেশিন, সেই লেদ মেশিনের চেয়ে বর্তমানে যে লেদ মেশিন, সেই লেদ মেশিনগুলো কি অনেক উন্নত মানের এবং অধিক দ্রুত এবং অধিক পরিমাণে কি করা যায়, কাজ করা যায়। আর আধুনিক কালের মেশিনগুলা খুব দ্রুত কাজ করা সম্ভব হয় এবং কি সহজে একটা জব তৈরি করা সম্ভব হয়। আগের মেশিনে 1 ঘন্টায় যদি 5টা জব তৈরি করা যেত, এখন সেইখানে 1 ঘন্টা দেখা যাচ্ছে 20টা জব তৈরি করা যাচ্ছে। তাহলে কি অধিক সময় কম লাগতেছে, লাগার কারণে কি আমাদের উৎপাদন খরচ কম হচ্ছে, আমাদের উৎপাদন কি বেশি করা যাচ্ছে। আচ্ছা, লেদ মেশিনের জব বা কার্যবস্তুকে প্রথমে একটি চাকে বাঁধা হয়, একটি চাকে বাঁধা হয়। তবে জবটি যদি অধিক লম্বা হয় তবে তাকে অপর একটি সেন্টারে ধরা হয়। কি বলা হয়েছে, যে লেদ মেশিনের জব বা কার্যবস্তুকে প্রথমে একটি চাকে বাঁধা হয়। চাক বুঝি, চাক, যে চাকটা হলো কি 3 জো চাকা থাকতে পারে, 4 জো চাক থাকতে পারে, ম্যাগনেটিক চাক থাকতে পারে, কম্বিনেশন চাক থাকতে পারে, জ্যাকব চাক থাকতে পারে। তো আমরা যে কোনো চাকে কি করতে পারি, যে জব অনুসারে আমরা চাক ব্যবহার করব। ফেস প্লেট থাকতে পারে। তো সে কি করছে, যে চাকে বাঁধা হয়। কারণ একটা ছোট একটা ক্ষুদ্র জব বা লম্বা আকৃতির জব আমরা কোথায় লাগাবো, একটা বস্তু লাগবে, সেই বস্তুর মধ্যে কী করে আটকে রেখে আমাদেরকে কী কাজ সম্পাদন করতে হবে। তবে জবটি যদি অধিক লম্বা হয় তবে তাকে অপর একটি সেন্টারে ধরা হয়। যদি জবটা বেশি লম্বা হয় তখন কী করতে হবে, কারণ আমি শুধু যদি জয়াতে মানে 3 জো যাকে ব্যবহার করি, তখন জবটা লম্বা হওয়ার কারণে হেলে দুলে চলবে, তখন তাহলে কী করে টার্নিং করতে পারবো না। সেই জন্য কী করতে হবে, অপর প্রান্তের সেন্টারে ধরা হয় এবং ছোট হলে শুধু চাকে বেঁধেই ঘুরানো সম্ভব হয়। টুল বা কাটারকে মধ্যখানে লেদ ব্লেডের উপর টুল পুষ্টে বেঁধে ঘৃণামান জবের পাশে ধরা হয়। টুল বা কাটারকে, যে টুল বিটটা আছে, মানে যেটা হলো কি কাটার, সিঙ্গেল পয়েন্ট কাটার, বি কাটার, 1 সাইড কাটার, 2 সাইড কাটার, ডান সাইড কাটার, বাম সাইড কাটার। টুল বা কাটারকে মধ্যখানে লেদ বেডের, যে লেদ মেশিনটা আছে তার একটা বেড আছে, বেডের উপর টুল পোস্ট আছে, যে টুল পোস্টে বেঁধে ঘৃণামান জবের পাশে ধরা হয়। যে বস্তুটা আমার আছে, যে জবটা আছে যেটা আমরা চাকে বাঁধলাম, সেই জবের পাশে কি করা হয়, ঘুরানো হয়, বেঁধে ঘুরানো হয়, ঘৃণামান জবের পাশে ধরা হয়। অতঃপর একে আস্তে আস্তে বামে বা ডানে সরানো হয়। এই যে কার্যবস্তুটা ঘুরতেছে, এই কার্যবস্তু চতুর্দিকে ঘুরতেছে, আর এই টুল বিট বা কাটারটা আস্তে আস্তে আমি ডানে যদি নেই তাহলে কাট হবে, আবার ডান থেকে যখন বামে নিয়ে আসবো তাও কাট হবে। আমার 1 ইঞ্চি 1 মিলিমিটার 2 মিলিমিটার যদি কাট দেই, দেখা যাবে যে আমার ডান দিকে বাম দিকে কাট দিয়ে যাচ্ছি, আবার বাম দিক থেকে ডান দিকে কাট দিয়ে আসতেছে। এভাবে টুল বিট জবটি এক বিন্দুতে ও একটি রেখায় কাটতে কাটতে কি হয়, অগ্রসর হয়। যখন আমি ডানে এবং বামে মুভ করানো হবে তখন জবটা আস্তে আস্তে কি একটি বিন্দুতেই একটি রেখায় কাটতে কি হবে, অগ্রসর হবে। ফলে জবের পৃষ্ঠদেশের উপর একটি স্তর কেটে যায় ও গোলাকার হয়। এই অনুসারে যখন কাজটা সম্পন্ন করা হবে সেটাই হচ্ছে কি লেদ মেশিনের কি মূলনীতি। এইখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে কি বলা আছে দেখো, লেদ স্পিন্ডল, এইটা হইতেছে কি লেদ স্পিন্ডল, এটা হলো কি লেদ স্পিন্ডল। এটা কি হেড স্টক, যে লেদ মেশিন আছে, লেদ মেশিনের হেড স্টক হলো এইটা, সম্পূর্ণটা হলো কি লেদ মেশিনের হেড স্টক। আর এটা হইতেছে কি স্পিন্ডল, লেদ স্পিন্ডল। আর
এটা হইতেছে কি তাহলে লাইভ সেন্টার, এটা হইতেছে কি লাইভ সেন্টার। লাইভ সেন্টার চিনি আমরা, লাইভ মানে কি জীবিত, তাই না? লাইভ সেন্টার এটা কি থাকবে, ঘৃণায়মান অবস্থায় থাকবে। এই লাইভ সেন্টারটা যেটা কি সেটা কি আমার চাকের সাথে ঘুরতে থাকবে, সেই জন্য এটা হলো কি লাইভ সেন্টার। তারপরে কি আছে, এটা হলো কি আমার কার্যবস্তু মানে ওয়ার্ক পিস, এটা হলো কি সম্পূর্ণটাই কার্যবস্তু ওয়ার্ক পিস। তারপর কি আছে, এখানে আছে একটা টুল বিট, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, যার সাহায্যে আমরা কি করব, ডান থেকে বামে এবং বাম থেকে কি করব ডানে সরাবো। এটা হইতেছে কি টেলস্টকের পাশে হচ্ছে কি ডেড সেন্টার, ডেড মানে কি মৃত, তাই না? এই সেন্টারটা কি থাকবে, স্থির থাকবে। এই জবের সাথে লাইফ সেন্টার চাক ঘুরবে, কিন্তু আমার এই ডেড সেন্টার কি থাকবে, স্থির থাকবে। এর টেলিস্টকও কি থাকবে, আমার স্থির থাকবে, টেলিস্টক লেভেলটাও স্থির থাকবে। তাহলে এই লেদ মেশিনের মূলনীতির অপশন কেমনে কাটে সেটা দেখানো হলো। আশা করি সকলেই বুঝতে পারছো। এভাবে যতবার কাটা হবে জব বা শ্যাফটের ব্যাস তত কি কমতে থাকবে। এই মূলনীতির মধ্যে এভাবে যতবার কাটা হবে জব বা শ্যাফটের ব্যাস তত কি থাকবে, কমতে থাকবে। আবার টুল বিটকে ডানে বামে অর্থাৎ লম্বা লম্বিতে না সরিয়ে আরে বা ক্রসে সরালে ক্রমে ভিতরের দিকে নিলে জবটি কেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে। যদি আমি এই টুল বিটটাকে লম্বালম্বি না সরিয়া আরে বা ক্রসে যদি দেই তাহলে কি হবে, আমার জবটা কেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে। টুল বিটটিকে লম্বালম্বি সরিয়ে গোলাকার পৃষ্ঠ বেশের উপর মেশিনিং করাকে টার্নিং বলা হয়। যেমন টুল বিটটিকে যদি লম্বালম্বি সরিয়ে গোলাকার পৃষ্ঠ বেশের উপর মেশিনিং করাকে ঠিক বলতেছে টার্নিং বলা হচ্ছে। আরে কেটে দ্বিখণ্ডিত করে ফেলাকে পার্টিং বলা হচ্ছে। যে আরে কেটে যখন দ্বিখণ্ডিত করা হয় সেটা হলো কি পার্টিং বলে। এবং আড়াআড়ি মসৃণ করাকে ফেসিং বলা হয়। তাহলে কি বলছে যে এখানে টুল বিটটিকে যদি লম্বালম্বি সরিয়ে গোলাকার পৃষ্ঠে বেশের উপর মেশিনিং করাকে টার্নিং, আরে কেটে দ্বিখণ্ডিত করে ফেলাকে মানে কৌণিকভাবে টুলবিট চালাইয়া দ্বিখণ্ডিত করাকে সেটা কি বলতেছে পার্টিং, এবং আড়াআড়ি মসৃণ করাকে ফেসিং বলা হয়। লেদ মেশিনের কি গঠন, লেদ মেশিনের গঠন। লেদ মেশিন মূলত 3 ধরনের যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত। এই লেদ মেশিনটা হচ্ছে 3 ধরনের যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত, যথা লেদ চালনাকারী, কার্যবস্তু ঘূর্ণায়মানকারী, কাটিং টুল ধরা ও চালনাকারী, কাটিং টুল ধরা ও কি চালনাকারী। তাহলে এখানে একটা লেদ মেশিন দেওয়া হলো, এর বিভিন্ন কিছু অংশ দেওয়া আছে। যেমন আছে এখানে হেড স্টক আছে, তারপরে আছে কি এটি হইতেছে কি হেড স্টক, এই সম্পূর্ণটা মিলে হইতেছে কি হেড স্টক। এইটা হইতেছে কি ফিট গিয়ার বক্স, এইটুকু হচ্ছে ফিট গিয়ার বক্স। এটা হচ্ছে কি ব্যাট স্পিড কন্ট্রোল লেভেল, এটা হচ্ছে কি স্পিড, যে গিয়ারটা স্পিড আছে সেই স্পিড কন্ট্রোল লেভেল। লাইফ সেন্টার, এটা হচ্ছে কি লাইফ সেন্টার। এটা হচ্ছে কি কম্পাউন্ড রেস্ট,
এটা হচ্ছে কি কম্পাউন্ড রেস্ট, এটা হচ্ছে কি ক্রস লাইট, এটা হচ্ছে কি ক্রস লাইট, এটা হলো কি টুল পোস্ট, আর এটা হচ্ছে কি ডেড সেন্টার, এটা হলো কি টেলিস্টক, র্যাক, শ্যাডল, গাইডওয়ে, লিড স্ক্রু, এটা হচ্ছে কি লিড স্ক্রু, এটা হলো কি ফিড রড, এটা হচ্ছে কি অ্যাপ্রন, আর এটা হচ্ছে কি ক্যারেস। এর বিভিন্ন অংশবিশেষ দেওয়া আছে এখান থেকে দেখো, বিস্তারিত লেদ মেশিনের বিস্তারিত এবং প্রধান প্রধান অংশগুলির নাম তোমরা পড়বা। এইখানে একটা লেদ মেশিন দেওয়া আছে, যে এটা কি হেড স্টক, স্পিন্ডেল, এটা হলো কি স্পিন্ডেল, চাক, এটা হচ্ছে কি কম্পাউন্ড রেস্ট, টুল পোস্ট, এটা ক্রস লাইট, ট্রেল স্টক, হ্যান্ড হুইল, যেটাকে সাহায্যে কি আমরা ঘুরাই ট্রেল স্টকটা, গাইড ওয়ে, এটা হলো কি ব্যাট, এটা হলো কি ব্যাট, লিড স্ক্রু, ফিড রড, লিক, শ্যাডল, এটা হলো কি শ্যাডল, এটা হচ্ছে কি অ্যাপ্রন, এটা হচ্ছে কি ক্যারেস, এটা হলো স্লিপ প্লান, আর টোটালটা মিলে হলো কি ক্যারেস। এটার নাম হলো কি ক্যারেস ট্রাভেলসিং হুইল। লেদ মেশিনের প্রকারভেদ, লেদ মেশিনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। লেদ মেশিনকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। এক হরিজন্টাল লেদ মেশিন, দুই হলো কি ভার্টিক্যাল লেদ মেশিন। এই হরিজন্টাল লেদ মেশিনকে গঠন ও ব্যবহার অনুযায়ী আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি স্যার এই যে লেট হয়ে গেছে দেখে স্যার এখানে ক্লাস নিতেছি, ক্লাস নিয়ে স্যার আসতেছি স্যার আমি। আচ্ছা আচ্ছা। যে হরিজন্টাল লেদ মেশিনকে গঠন ও ব্যবহার অনুযায়ী বিভিন্ন ভাগে কি করা যায়? ভাগ করা যায়। যেমন স্পিড লেদ মেশিন, বেঞ্চ লেদ মেশিন, সেন্টার বা ইঞ্জিন লেদ মেশিন, টুল রুম লেদ মেশিন, স্পেশাল লেদ মেশিন, নিউমেরিক্যাল কন্ট্রোল লেদ মেশিন, বিশেষ কাজে ব্যবহৃত লেদ মেশিন। তাহলে হরিজন্টাল লেদ মেশিনকে গঠন ও ব্যবহার অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায়? 7 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 7 ভাগে। একটা হলো স্পিড লেদ মেশিন, ব্রেঞ্চ লেদ মেশিন, সেন্টার বা ইঞ্জিন লেদ মেশিন, টুল রুম লেদ মেশিন, স্পেশাল লেদ মেশিন, নিউমেরিক্যাল কন্ট্রোল লেদ মেশিন, বিশেষ কাজে ব্যবহৃত লেদ মেশিন। স্পিড লেদ মেশিনকে আবার 7 ভাগে ভাগ করা যায়। একটা হলো হ্যান্ড লেদ মেশিন, সেন্টারিং লেদ মেশিন, স্পিনিং লেদ মেশিন, পলিশিং লেদ মেশিন, প্যাটার্ন লেদ মেশিন, চাকিং লেদ মেশিন, উড লেদ মেশিন। স্পিড লেদ মেশিনকে আবার 7 ভাগে ভাগ করা যায়। সেটি হচ্ছে কি হ্যান্ড লেদ মেশিন, সেন্টারিং লেদ মেশিন, স্পিনিং লেদ মেশিন, পলিশিং লেদ মেশিন, প্যাটার্ন লেদ মেশিন, চাকিং লেদ মেশিন, উড লেদ মেশিন। সেন্টার বা ইঞ্জিন লেদ মেশিনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যথা গিয়ার হেড ড্রাইভ লেদ মেশিন, কোন পুলি ড্রাইভ লেদ মেশিন। স্পেশাল লেদ মেশিন আবার 8 প্রকার, যথা ক্যাপস্টান লেদ মেশিন, টারেট লেদ মেশিন। এই টারেট লেদ মেশিনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো হরিজন্টাল টারেট লেদ মেশিন, একটা হলো ভার্টিক্যাল টারেট লেদ মেশিন। প্রিসিশন লেদ মেশিন, প্রোডাকশন লেদ মেশিন, ফর্মিং লেদ মেশিন, শ্যাফটিং লেদ মেশিন, মাল্টিপল স্পিন্ডল লেদ মেশিন, পুলি লেদ মেশিন। তাহলে স্পেশাল লেদ মেশিন আবার 8 প্রকার, ক্যাপস্টান লেদ মেশিন, টারেট লেদ মেশিন, প্রিসিশন লেদ মেশিন, প্রোডাকশন লেদ মেশিন, ফর্মিং লেদ মেশিন, শ্যাফটিং লেদ মেশিন, মাল্টিপল স্পিন্ডল লেদ মেশিন, পুলি লেদ মেশিন। বিশেষ কাজে ব্যবহৃত লেদ মেশিন,
12 প্রকার, যথা মাল্টিকাট লেদ মেশিন, ক্র্যাঙ্কশ্যাফট লেদ মেশিন, কার হুইল লেদ মেশিন, ক্র্যাঙ্কশ্যাফট, থ্রেড কাটিং, ডুপ্লিকেটিং, রোল লেদ, হক্স ব্রাশ, ফোর্স লেদ, রাফিং লেদ, মাল্টিপল স্পিন্ডল লেদ, র্যাপিড রিডাকশন লেদ মেশিন। তাহলে বিশেষ কাজে ব্যবহৃত লেদ মেশিন কত প্রকার? 12 প্রকার। একটা হলো মাল্টিকাট, ক্র্যাঙ্কশ্যাফট, কার হুইল, ক্যামশ্যাফট, থ্রেড কাটিং, ডুপ্লিকেটিং, রোল লেদ, ফক্স ব্রাশ, ফোর্স লেদ, রাফিং, মাল্টিপল স্পিন্ডল, র্যাপিড রিডাকশন। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। এখানে যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে মেসেঞ্জারে নক করবে, কমেন্ট বক্সে নক করবে। আর এখান থেকে পরবর্তীতে আলোচনা করা হবে চাক নিয়ে, কয় ধরনের চাক আছে, কোন চাকে কী কাজ, কীভাবে কাজ করতে হয়, লেদ মেশিনে আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।